বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাষ্ট্র হিসেবে পরিচিত সৌদি আরব একসময় দেশটিতে ছিল কঠোর নিয়মকানুন। গোপনে নাচ গান থেকে শুরু করে নারীদের পোশাক ও সামাজিক আচরণ সবকিছুতেই ছিল কঠোর নিয়ন্ত্রণ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় প্রথমবারের মতো মদ বিক্রির অনুমতি দিয়েছে সৌদি সরকার। সৌদি সরকার ঘোষণা দিয়েছে, এখন থেকে নির্দিষ্ট অমুসলিম উচ্চ আয়ের বিদেশিরা রাজধানী রিয়াদের একটি লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মদ কিনতে পারবেন। দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এটি হবে রাজধানীর একমাত্র অনুমোদিত দোকান যেখানে বিদেশিরা নির্দিষ্ট কিছু নিয়ম মেনে প্রবেশ করতে পারবেন। নতুন নীতিমালায় বলা হয়েছে, এই দোকানে প্রবেশের আগে বিদেশি বাসিন্দাদের মাসিক আয় কমপক্ষে 50,000 সৌদি রিয়াল থাকতে হবে, যা প্রায় 13,000 মার্কিন ডলারের সমান। পাশাপাশি প্রবেশের সময় তাদের বেতন সনদসহ পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক। সৌদি আরবে দীর্ঘদিন ধরে মদের উপর কড়া নিষেধাজ্ঞা বিদ্যমান। তবুও সাম্প্রতিক এই সিদ্ধান্তকে দেশটির চলমান নীতির আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক পরিবর্তন, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বৈশ্বিক পর্যটন কাঠামোতে নিজেদের অবস্থান শক্ত করতে সৌদি আরব আরও নানা সংস্কারমূলক উদ্যোগ নিতে পারে। তবে প্রশ্ন উঠছে, একটি ইসলামী রাষ্ট্রের এত দ্রুত বদলে যাওয়া কি মুসলিম বিশ্বের মূল্যবোধে কোনো অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে? অনেক ইসলামী গবেষকরা বলছেন, হারামকে বৈধতার পথে নিয়ে যাওয়া শেষ যুগের আলামতের সঙ্গে মিলে যায়। তাই সৌদির এসব পরিবর্তন কি কিয়ামতের কোনো আলামত হিসেবে বিবেচিত হতে পারে, নাকি এটি কেবল আধুনিক রাষ্ট্র গঠনের বাস্তবতা? তারেক আজিজ, এটিএন বাংলা।